এই রাজপথে আন্দোলনে অনেক দিন যাবৎ আছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজকে আইন কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে আমাদের জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে আপনার রায় দিয়ে দিয়েছে। আজকে আপনার নির্বাচন কমিশন গেজেট হিসাবে প্রকাশ করেছে। আজকে এই সরকার বিগত ফ্যাসিস্ট হাসিনার মতো কী কারণে এই ক্ষমতা ধরে রেখেছে। আমরা আজকে সব উপকার থেকে আমরা ঢাকাইয়াবাসী বঞ্চিত হচ্ছি। আজকে আমাদের রাজপথে নামা ছাড়া কোনো উপায় নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমাদের গ্যাসের সমস্যা, আমাদের বিদ্যুতের সমস্যা, আমাদের রাস্তাঘাটের সমস্যা। আজকে দেখেছেন ডেঙ্গু যেভাবে বেড়েছে। আজকে নগর ভবন থেকে এই মশা আপনার কোনো ওষুধ দিচ্ছে না। আজকে আমাদের ঘরে ঘরে বাচ্চা কাচ্চা মা বোনরা অসুস্থ হয়েছে। আমরা যে জিজ্ঞাসাবাদ করব, আমরা যে নগর ভবনে আসব, আমরা কার কাছে আসব? আমাদের তো কোনো নগর পিতা নাই। আজকে আমাদের জনতার মেয়র জনাব ইশরাক হোসেন যেই পর্যন্ত দায়িত্ব না নিবে, আমরা মনে করতেছি এই আমরা ঢাকাইয়াবাসীরা কখনো স্বাধীন হব না। আজকে যে সরকার আমাদের তড়িঘড়ি করে হাসিনা সরকার নির্বাচন দিয়ে যেইভাবে আমাদের এই জনতাকে চোখে ধুলা দিয়ে ক্ষমতা আটকে রেখেছে, এই সরকারও তো ঠিক সেই রকমই কাজ করছে। আজকে দেখেন এতদিন হয়ে গেল আমরা রাজপথে, আমাদের জনগণের সারা তো তারা শুনতেছে না। তারা কি মনে করেছে যে তারা এইভাবেই আমাদেরকে কষ্ট দিবে আর আমরা এই আন্দোলন করতে থাকবো রাস্তায় বসে বসে? আমরা ফ্যাসিস্ট হাসিনাকে যেহেতু নামাতে পেরেছি, এই সরকারকে আমাদের এই জনগণ নামাতে তো 5 সেকেন্ডও লাগবে না। কিন্তু আমরা ধৈর্য ধরছি এবং আজকে পর্যন্ত ধৈর্য ধরেছি। আমি চাইবো এই সরকারকে অনুরোধ করার জন্য যে আমাদের ধৈর্যর পরীক্ষা যাতে আর না নেয়। কারণ যদি আমাদের ধৈর্য একবার ভেঙে যায়, তাহলে আমরা জনগণরা মিলে, রাজনৈতিক যত নেতাকর্মী সবাই মিলে, আমরা তো 17 বছর জনগণের পাশে ছিলাম, এখনও আছি ইনশাআল্লাহ, এবং আমাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা থাকবো।